বমি আমিন আবারও সে বদামি শুরু করে দিয়েছে। বমি আমিন নাকি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা এবং সেই ভাঙা ভাস্কর্যগুলো সরিয়ে ফেলার যত খরচ হয় সে দিবে। আচ্ছা, বমি আমিনদের এত রাগ কেন বঙ্গবন্ধুর উপরে? বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে তাদের কেন রাগ? বমি আমিন তো মাদ্রাসায়, বমি আমিন প্রচণ্ড বেজায় ক্ষুব্ধ। জীবিত বঙ্গবন্ধুর চাইতে বেশি ভয় পায় বঙ্গবন্ধুর ভাস্কর্যকে। ভয় পাইতেই হবে, আজ না পাও কাল পাইতে হবে, কাল না পাইলে পরশু পাইতেই হবে। বঙ্গবন্ধুকে তোমাদের ভয় পাইতেই হবে, কারণ বঙ্গবন্ধুই। তোমরা লাখো বমি আমিন, লাখো জামাতি আমিন, লাখো শিবিরি, লাখো বঙ্গবন্ধু বিদ্বেষী, কোটি বঙ্গবন্ধু বিদ্বেষী কোনো কাজে আসবে না তোমাদের সেম কেস আবারও ডিস্টার্ব। যাই হোক, যা বলছিলাম, ধন্যবাদ রাজন সরকার, খান, রূপা বিনতে রব্বানী, সাইফুল চৌধুরী, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা দেখতেছেন। এমডি মুশারফ, বঙ্গবন্ধুকে ভয় তোমাদের পেতেই হবে, কারণ শেখ মুজিব পৃথিবীতে অনলি ওয়ান। তোমরা তোমার মতো বমি আমিন, কোটি বমি আমিন এগুলো করে কি করতেছে জানো? তুমি বঙ্গবন্ধুকে মানুষের মধ্যে আবার ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই, তারা অনেক দুর্নীতি করেছে, বেআইনি অনেক কাজ করেছে, অনেক ভুল করেছে, ত্রুটি করেছে, অনেক কিছুই করেছে, তারা স্বৈরাচার ছিল, ঠিক আছে। মানুষ এগুলো কিন্তু ভুলে যাচ্ছে এই তোমাদের এই কাজগুলোর জন্য, বুঝছো মিস্টার বমি আমিন? এই যে বমি আমিন বললো যে সকল টাকা সে দিবে, আমি জানি, আমি কিন্তু এর আগে একটা ঘোষণা দিয়েছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য আমরা আবার তৈরি করব। দেশে তো করবই, বিদেশেও করব। যারা মনে করতেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে আবার সেই ভাঙা ভাস্কর্য সরিয়ে ফেলে বমি আমিনের টাকায় মনে করবেন বঙ্গবন্ধুকে মুছে দিবেন বাংলাদেশ থেকে, ভুল হবে আপনাদের। আপনারা অনেক নির্বোধ। কিয়ামত তক চেষ্টা করে গোলাম আজমকে প্রতিষ্ঠা করতে পারবেন না, গো আজমকে প্রতিষ্ঠা করতে পারবেন না। কিয়ামত তক চেষ্টা করে সাইদিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা যাবে না। কিয়ামত তক চেষ্টা করে এই নিজামীকে প্রতিষ্ঠা করা যাবে না। ওই যে আমি বললাম বললে নামটা পরিচিতি হলো, ঠিক আছে। ওই বনসাই গাছ পাশে বড় হয়, উপরে বড় হয় না। আর শেখ মুজিব হচ্ছে বটবৃক্ষ, সে অনেক উঁচু চলে যাবে। ইতিহাস তাকে সেই অবস্থান দিবে, ইতিহাস তাকে সে সম্মান জানাবে। কি করে 30 লাখ বমি আমিন, এই বমি আমিন বলতেছে 3 লাখকে 30 লাখ বলেছে। আচ্ছা, তোমাদের ওই 300 লোক মরলে গণহত্যা হয়, 3 লাখ মরলে গণহত্যা হয় না? কি বমি আমিন, কি হেপা, মানে হেপা মানে হেফাজতে পাকিস্তান, 3 লাখ কি গণহত্যা না? তুমগোর কথাই যদি, তোমাদের ভাষাতেই যদি 3 লাখ হয়ে থাকে, 3 লাখ বুঝি গণহত্যা না? ওই এক সাইদের মারছে গণহত্যা হয়ে গেছে, আর 3 লাখ মারলেই তোমাদের ভাষায় সেটা গণহত্যা না, তাই না? বাটপারি আর কত! সারা পৃথিবীতে এমনকি খোদ পাকিস্তানে একদিন বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবে। লিখে রাখেন আমার কথা মিস্টার বমি আমিন। তোমরা যে চাপাচাপি করতেছ, ওই শাহবাজ শরীফ ও তো গায়া বাহার মেয়ে, ও তো চলে যাবে ক্ষমতা থেকে, বেশি দিন তো আর নাই। কারণ পাকিস্তানের ইতিহাস, তোমাদের পাকিস্তান আছে না, জিন্না অব্বর পাকিস্তান, তোমাদের জিন্নার শোর খাওয়া মদ খাওয়া জিন্নার আছে না, তোমাদের জিন্ন অব্বর পাকিস্তানে আজ পর্যন্ত কোনোদিন কেউ 5 বছর টিকে নেই, কোনোভাবেই টিকতে পারে নাই। সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পায় না, কোনো কালে পাবেও না, সম্ভাবনাও নাই। একবার ভেঙেছে আবার তো ভেঙে যাবে। তো তোমাদের খারাপ লাগে বঙ্গবন্ধুকে, এত লাগতে হবে তোমাদের, কারণ তোমরা সব হেফাজতে পাকিস্তানি। তোমার বাপ দাদারা ছিল পাকিস্তানি হায়নাদের দোসর, আর তোমরা হয়ে গেছো এখন হেফাজতে পাকিস্তানি হেফাজতে। তোমার তো কষ্ট লাগবেই। বঙ্গবন্ধুকে শুধু
আওয়ামী লীগ যারা করে তারা ভালোবাসে না, বরং আওয়ামী লীগের মধ্যে 30% লোক বঙ্গবন্ধুরে পছন্দ করে না। আমি তোমাকে লিখে দিতে পারি। বরং সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্য আওয়ামী লীগ করা ছাড়া বহু লোক আছে। তোমার মতো বমিয়ামিন ওই ওই শেয়ার ধরে ভাস্কর্য বিক্রি করে বঙ্গবন্ধুর নাম মুছতে পারবে না। সাময়িক পাবলিককে সুতিয়া বানানোর পর তোমরা যে ক্ষমতায় আসছো, বমিয়ামিন আসে না কেন? যারা এগুলো নাটের গুরু তারা দেশে আসে না কেন? তারা জানে যে ইউনূস ও তার ফরিয়াদের বসিয়েছে আমেরিকা, যে কোনো মুহূর্তে কিক আউট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে। অলরেডি জেড আই পান্না বলেছেন, তিনি বলেছেন, বিজ্ঞ আইনজ্ঞ, তিনি বলেছেন যে তাদের ভিসা পাসপোর্ট রেডি। ইয়েস, ভিসা পাসপোর্ট রেডি। আমরা জানি, এটা তো তার মতো বিজ্ঞ লোকের বলতে হবে না। আমরা যে এত কম বুঝি আমরাই জানি। আর ডক্টর ইউনূসের তো পাসপোর্টই বিদেশি, তার তো পাসপোর্টই নাই বাংলাদেশি। তার তো ভিসাই লাগবে না তার, কারণ সে তো আমেরিকান। সে তো এমনি চলে যাবে, যে কোনো মুহূর্তে ভাগবে। তোমরা বাবা তো আমেরিকান না, তোমরা কেমনে যাবা? আমি তো এই চিন্তা করতেছি। তো বঙ্গবন্ধুর বিরুদ্ধে বমিয়ামিন, জামাতি, হেফাজতি, চরমোনাই, খেলাফতে মজলিস, এরা যতই চিল্লাচিল্লি করুক, শেখ মুজিবই থাকবে। 1 লাখ চরমোনাই একসাথে করলে শেখ মুজিবের সাথে তাল মিলবে না। 1 লাখ হেফাজতের আমি তেঁতুল ক্যালাস ফোরের উপরে পড়বে না বলা, 1 লাখ তেঁতুল হুজুর একসাথে করলো শেখ মুজিবের, আর কিছু বললাম না, লোমের সমান হবে না। বুঝলেন কি বলতে চাইছি? 1 লাখ, 1 কোটি 2 কোটি বমিয়ামিন যদি একসাথে হয়, শেখ মুজিবের মুতের সমান যোগ্যতা হবে না। শেখ মুজিবের যে পেশাব আছে না, সেই পেশাবের যোগ্যতা অর্জন করতে পারবে না বমিয়ামিনেরা। শেখ মুজিবের ভাস্কর্য তুমি খরচ দিবা, যে তার ভাস্কর্য যেগুলো ফেলে দিছে সেগুলিকে তুমি দেখো ভাস্কর্য কারা কারা করে। আমি তো ডিক্লেয়ার দিয়েছি, শূন্যের উপরে দেই নাই। সারা পৃথিবীতে, আবার বাংলাদেশে তো হবেই। খোদ আওয়ামী লীগ না চাইলেও, আমি জানি আওয়ামী লীগের মধ্যে বহুত বদ থাকবে, এসে আবার সে আওয়ামী লীগ আগের চরিত্রে ফিরবে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশে করব, একটার জায়গায় 10টা। আওয়ামী লীগ লাগবে না। আর সারা পৃথিবীতে আমি আগে ঘোষণা দিয়েছি, আগে অন্যান্য দেশে করব। এমনকি ওই পাকিস্তানে আমরা বঙ্গবন্ধুর, তোমাদের আহ্বা আছে না, আহ্বার দেশ পাকিস্তান, সেইখানে গিয়ে শেখ মুজিবকে জাতির আহ্বা বলো, টিটকারি দাও। তোমরা জিন্না মত আর শুয়োর খোর জিন্নাকে বাবায় কম বলতে তোমাদের লজ্জা পাইতে দেখিনি কোনোদিন। আমরা বুঝি তোমাদের ব্যথাটা কোথায়, বুঝছেন? তোমাদের কোথায় কোথায় ব্যথা গো আমরা জানি। কারণ তোমাদের ব্যথা মুক্তিযুদ্ধ, তোমাদের ব্যথা ধর্মনিরপেক্ষতা, তোমাদের ব্যথা জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, তোমাদের ব্যথা সমাজতন্ত্র। এগুলো তোমাদের ব্যথা, এগুলো তোমাদের জন্য ক্যান্সারের মতো বেদনা এনে দেয় তোমাদের। কারণ কি? কারণ এগুলো তোমরা চাও হলো পাকিস্তানি পায়েন্দাবাদের আইন। পাকিস্তান তো বমিয়ামিন, তোমার অব্বর পাকিস্তানের খবর কি? একটু যাও না সেখানে, গিয়ে আমাদের একটু শোনাও না সেখানে চাউলের দাম কত, ডাউলের দাম কত, কারেন্টের খবর কি, গণতন্ত্রের খবর। তুমি দুনিয়ার এত দেশে যাও, বমিয়ামিন, জামাতি, আগে ছিল শিবির, তুমি হলে জামাতের ক্লিন শেপ শাখার আমির, ওটা আমরা জানি। তোমরা জামাতের যে মতখুর ও ক্লিন শেপ শাখার আমির, জিন্না শাখার আমির, আমরা চিনি তোমাদের বমিয়ামিন। যাও না, যাও পাকিস্তানে যাও, লাহোরে যাও, করাচি যাও, জানো গেলে তোমার কি হবে। যে কোনো মুহূর্তে তুমি জুম্মার নামাজ পড়তে গেলে তুমি হালাল হয়ে যেতে পারো। তাই তুমি পাকিস্তান যাবে না, কারণ তো পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান। তুমি জানো আবার যারা একটু ভদ্র তারা ওটাকে বলে পাকিস্তান। তুমি সেখানে যাবে না, তুমি ইসরায়েল যাও, কত জায়গায় যাও, চায়নাতে যাও, তুমি একটু পাকিস্তান যাও না কেন? তোমার আব্বার, তোমার জিন্ন আব্বার পাকিস্তানে যাও না কেন? বমি আমিন, সেখানে একটু ঘুরে আসো। আমরা একটু তোমার ভিডিওগুলো দেখি, আমরা একটু শুনি। বারবার যাও, আবার যাও, দেখে আসি। তোমার যায় চুমা খাওয়া মাটিকে, তুমি চুমা খাওয়া ওই দৃশ্য আমরা দেখতে চাই। বমিয়ামিন গংরা, স্পষ্ট শুনে রাখো, বঙ্গবন্ধুকে তোমরা মুছতে পারবে না। খোদ আওয়ামী লীগের যারা আছে না, তারা চাইলেও বঙ্গবন্ধুকে মুছতে পারবে না। আরও পরিষ্কার করে পারবেন না। ইতিহাস মুছা যাবে না। ওই কয়টা চিঙ্কু বম আর এই বমিয়ামিন এবং জামাতি গ্রুপ, স্বাধীনতা বিরোধী গ্রুপ, এরা বহু চেষ্টা করতেছে শেখ মুজিবের নামে বহু দুর্নাম করে, তোমরা মুছতে পারবে না।
পারবা না, তোমাদের পক্ষে সম্ভব হবে না। বমি আমিন রেডি থাকো, তোমার চোখের সামনে আমি শেখ ফরিদ তোমার চোখের সামনে ভাস্কর্য বানাবো। তুমি বলছো না তুমি ভাঙা চোরার টাকা দিবা, আমি এত পারবো না, কিন্তু একটা ভাস্কর্য বানানোর টাকা আমি দিব এনি হাউ। আর শত শত ভাস্কর্য বানানোর টাকা জনগণ দিবে। খুব শীঘ্রই তোমাকে তা করে দেখিয়ে দিব। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই ভাস্কর্য বানিয়ে তোমাকে দেখিয়ে দিব। বমি আমিন, তুমি অপেক্ষা করো।